আমাদের একজন সদস্য কিছু প্রেমের উপন্যাসের সাজেশন চেয়েছেন, দিন দুয়েক আগে তিনি কমেন্ট করেছিলেন। তো তার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। আমি এবার আমার পাঠকদের বলছি, আপনারা কি এরকম কোনো প্রেমের উপন্যাস পছন্দ করবেন যেখানে ধরুন নায়ক নায়িকা রয়েছে, তার সঙ্গে ভিলেন রয়েছে, তার সঙ্গে অ্যাকশন রয়েছে, বেশ মানে একটা রহস্য রহস্য যে কি হবে এরপরে, কি হতে চলেছে। যদি এরকম পড়তে ইচ্ছে করে তাহলে আপনারা পড়ুন শক্তিপদ রাজগুরুর 5টি প্রেমের উপন্যাস। এটি দেশ থেকে প্রকাশিত। এখানে আমরা 5টি উপন্যাস পাবো: বনবাংলো, কাঁসাইয়ের তীরে, বধূ, অনিকেত এবং একার সংসার। এই 5টা উপন্যাস রয়েছে, যার মধ্যে আমি বন বাংলোটা পড়েছি এবং সেই সম্পর্কে আমি আপনাদের বলবো। তাহলে বুঝতে পারবেন যে বইটা মানে কি ধরনের বা উপন্যাসগুলো কি ধরনের। যদিও সবগুলো একরকম নয়, তবু আমার মনে হয় প্রথমটা যেহেতু আমার বেশ পড়ে মজা লেগেছে, তাই আপনাদের আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। অঞ্জন এবং রঞ্জন দুই বন্ধু। রঞ্জন হচ্ছে বোটানি নিয়ে পিএইচডি করছে এবং অঞ্জন হচ্ছে জিওলজির অধ্যাপক। তো দুজনেরই টান হচ্ছে জঙ্গলের দিকে। একজন গাছপালার নমুনা সংগ্রহ করে এবং একজন বিভিন্ন খনিজ পদার্থের কোথায় কি থাকতে পারে পাথর দেখে বা সেখানকার ভূতত্ত্ব দেখে তিনি চেষ্টা করেন জানতে যে কোথায় কি পাওয়া যেতে পারে। তো দুজনেরই টান হচ্ছে জঙ্গলে। এবার ছুটির সময় তারা চলেছে ওড়িশা এবং বিহারের বর্ডারের একটা জঙ্গলে। ঠিক সেই সময়ই মেজর, একজন সাসপেন্ডেড মেজর, তার স্ত্রী এবং তার 2 মেয়ে আইভি ও বেবিকে নিয়ে চলেছে ওই একই জায়গাতে। সেখানে একটা বাংলো রয়েছে, জঙ্গলে যেরকম বাংলো থাকে একটাই রয়েছে, এবং দুইজনই মানে দুপক্ষই একই জায়গায় বুকিং করেছেন। তো শুধু যে মেজররা যাচ্ছেন তা নয়, মানে মেজর যে নিজের উদ্যোগে যাচ্ছেন তা নয়, কেননা তিনি সাসপেন্ডেড এবং তার সংসারের অবস্থা খুব খারাপ। তাকে নিয়ে যাচ্ছে সর্বেশ নামে এক প্রমোটার, এবং মেজর এবং তার স্ত্রীর ইচ্ছে যে এই সর্বেশই তার বড় জামাই হোক, মানে আইভির সঙ্গে তাদের বিয়ে দেওয়ার ইচ্ছে। তো তারা গিয়ে পৌঁছেছে ঠিক একই বাংলোয়। এবার এদিকে অঞ্জন এবং রঞ্জনে চলেছে একই জঙ্গলে এবং তাদেরও বুকিং রয়েছে সেখানে, কিন্তু তারা যে সহজে পৌঁছাতে পারছে তা কিন্তু নয়। প্রথমে শুরু হচ্ছে ব্যাগ চুরি থেকে শুরু করে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা। সেই একই জায়গায় গিয়ে তারা উঠেছে, কিন্তু এখানে রয়েছে মজাটা। সেই মজাটা আমি কিন্তু এখন বলবো না, আপনারা পড়বেন। তার সঙ্গে রয়েছে সর্বেশের একটা গোপন অভিসন্ধি। মানে সর্বেশ হচ্ছে যে শুধুমাত্র প্রমোটার তা নয়, সে নানা রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। তো এই নিয়ে পুরো একটা বেশ মজার প্রেমের উপন্যাস, যেখানে সব কিছু পাবেন, মানে মনে হবে যেন একটা মানে সিনেমা দেখছি আমরা। তো এই রয়েছে শক্তিপদ রাজগুরুর 5টি প্রেমের উপন্যাসে। এবার বাকি যে সম্পর্কে আপনার মানে জানতে চেয়েছিলেন যে বাকি উপন্যাস কি কি পড়বো, তো সেখানে বলি যে প্রেমের উপন্যাস যদি প্রেম সম্পর্কিত মানে শুধু প্রেম থাকবে এরকম পড়তে চান, তাহলে আমার মনে হয় সরঞ্জিৎ চক্রবর্তীর বই সবাই প্রেফার করবেন। যদিও জানি না আপনারা আমাকে কতটা বইয়ের সমাজে মেনে নেবেন কি না, যে আমি কিন্তু সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা খুব বেশি পড়িনি। আমি প্রথম পড়েছিলাম ওনার লেখা পাতাঝরার মরশুমে, সেটাও অনেক বছর আগে, এবং পরবর্তীতে পড়েছি দেশ পত্রিকায় যেটা বেরিয়েছিল নীল রোলার লাল রোলার, তো এটা পড়েছি। ওনার লেখা যে বিদুরকে নিয়ে যেটা বেরোয় সেটা আমার খুব বেশ ভালো লেগেছে বলে ওটা আমি পড়ি। মানে যেটা যেটা আনন্দমেলা বা যেটা দেশ পত্রিকা আনন্দমেলায় সম্ভবত বেরোয়, আনন্দমেলাতে যেটা হয় সেটা আমি পড়ি, ভালো লাগে। কিন্তু প্রেমের উপন্যাস ঠিক শুধু প্রেম এই জিনিসটা আমার ততটা পছন্দের নয়। মানে আমার ভালো লাগে যে কোনো একটা সামাজিক উপন্যাস, তার মধ্যে যদি কোনো প্রেম থাকে তবে। এবার একটা এরকম প্রেমের বইয়ের কথা বলবো যেটা পড়ে আমি মানে প্রচণ্ড কেঁদেছিলাম, সেটা হচ্ছে নহন্যতে। আমার মনে হয় এই বইটা সবাই সাজেস্ট করবেন। তো আমি এটা বহু বছর আগে পড়েছি এবং আমার মনে হয় এখনো বইটার মনে করলে আমার ঠিক সেম ফিলিংসই হয়, মানে এত ভালো লেগেছিল। তবে নহন্যতে পড়ার আগে আপনারা পড়বেন লা নুই বেঙ্গলি, মির্জা এলিয়াদের লেখা লা নুই বেঙ্গলি, এবং তারপরে পড়বেন নহন্যতে, মৈত্রী দেবের লেখা। তো এই দুটো বই পড়বেন, এই দুটো বই মাস্ট, মানে পড়বেনই। আমার মনে হয় কেউ এমন নেই পড়তে বাকি রয়েছেও বলে। আচ্ছা, এই হচ্ছে মানে আমার প্রেমের উপন্যাস যদি আপনার শুধু প্রেম বলেন তাহলে। এবার হচ্ছে যদি অসমবয়সী প্রেমে পড়তে চান তাহলে আমি বলবো নীল ঘূর্ণি পড়তে পারেন, সুচিত্রা ভট্টাচার্যর লেখা, খুব ভালো লাগবে। আর আরেকটা বলবো তিলোত্তমা মজুমদারের লেখা ঝুমরা পড়তে পারেন, যদি এটা অসম নয়, কিন্তু এখানেও প্রেমের মধ্যে নানা রকম বাধা। তো ঝুমরাটা পড়বেন, ভালো লাগবে পড়তে।
এছাড়া রয়েছে নিমাই ভট্টাচার্যর মেম সাহেব, খুব নাম করা বই মেম সাহেব এবং ভালোবাসা। বুদ্ধদেব গুহর অনেক বই রয়েছে, যেগুলোর মধ্যে যে শুধুমাত্র প্রকৃতি রয়েছে তা নয়, তার সঙ্গে জুড়ে রয়েছে প্রেম। যেমন ওনার ওই বাংলিপোষী দুরাত্মীর বা মাধুকরী, এই সমস্ত বইগুলো পড়তে পারেন। আমার কাছে ওনার 10টি উপন্যাস রয়েছে, ওই 10টি উপন্যাসটাই আমি পড়েছি। তাছাড়া সুচিত্রা ভট্টাচার্যের আর একটা বই রয়েছে অন্য বসন্ত, সেটাও খুব ভালো। আর যদি আপনারা স্বরঞ্জিত চক্রবর্তীর বই বলেন, তাহলে আমি বলবো যে আমি শুধুমাত্র পাতাঝরার মরশুমে পড়েছি, যেটা পুরোটা পড়েছিলাম। সেখানে মানে আমার পড়তে গিয়ে মনে হয়েছে যে ওটা টিনেজ বয়সে পড়লে বেশ ভালো লাগতো, কিন্তু সেই সময় সুযোগ হয়নি। পরবর্তীতে যখন বয়স হওয়ার ফলে পড়েছি, তখন আমার মনে হয়েছে যে ঠিক ততটা আমার মনে ধরেনি। মানে শুধুই প্রেম এই জিনিসটা আমার অতটা ভালো লাগে না। তার মধ্যে কিছু সামাজিক, যেমন আমি বলছি একটা বইয়ের কথা বলবো, রাত্রির তপস্যা, কিছুদিন আগে আমি পড়েছিলাম গজেন্দ্র কুমার মিত্রর, যেখানে বিরহ রয়েছে, যেখানে প্রেমও রয়েছে, সেই রকম একটা উপন্যাস আমার খুব ভালো লেগেছিল। তার সঙ্গে নানা রকম সমস্যা, নানা রকম সমাজের নানা রকম জটিলতা, এগুলোও তুলে ধরা হয়েছে। আর স্বরঞ্জিত চক্রবর্তীর বইয়ের সাজেশন মনে হয় আমাকে দিতে হবে না, আপনারা প্রত্যেকে জানেন ওনার প্রত্যেকটা বই প্রেমের মানে জন্য কতটা বিখ্যাত, এবং অনেকেই পছন্দ করেন। আমি জানি যে খুব কম সংখ্যক মানুষ আছেন হয়তো যারা আমার মতো, যে শুধু প্রেম জিনিসটা পছন্দ করেন না, তার সঙ্গে আরো কিছু চান। তো এই হচ্ছে আমার পড়া প্রেমের উপন্যাস এখন পর্যন্ত। আর সেরকম কিছু মনে পড়ছে না, যদি মনে পড়ে পরবর্তীতে আমি জানিয়ে দেব। ধন্যবাদ।